Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to my digital online class. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Abdul Rahim, lecturer in English with you. My dear students, especially of class 8, today I will discuss about your third assignment of English. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ সপ্তাহের যে ইংলিশের অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে, এটি ইংলিশের হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহ চলতেছে, কিন্তু ইংলিশের হচ্ছে এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট আর কি। এটা দেওয়া আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার থেকে, ক্লাস 8 আর ইউনিট 7 থেকে দেওয়া আছে। টপিক ইজ টাইটেল ইজ চেঞ্জিং সেন্টেন্স করতে হবে। আর এটা আরেকটি দেওয়া আছে প্যারাগ্রাফ তোমাদের করতে হবে। আচ্ছা, এক্সারসাইজ যেটা চেঞ্জিং সেন্টেন্স এক্সারসাইজ অ্যাট পেজ নং 143, অর্থাৎ 143 নম্বর পৃষ্ঠা। তোমাদের যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা আছে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে ইংলিশ গ্রামার বইটা আছে, এর 143 পৃষ্ঠায় চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ। সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে আর কি। আমি এই ভিডিওতে এই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 7-এর যে চেঞ্জিং সেন্টেন্স, এই টপিকটা নিয়ে আলোচনা করব, এই অ্যাসাইনমেন্টে আলোচনা করব। আশা করি তোমাদের এটা খুব সহজে অ্যাসাইনমেন্ট করতে খুব সহজ হবে আর কি। আর প্যারাগ্রাফটি পরবর্তী আরেকটি ভিডিওতে আমি প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করবো আর কি। তাহলে তোমরা আমার ডিজিটাল অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে, এটা সাবস্ক্রাইব করে এর সাথে যুক্ত থাকবে। কারণ হলো তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট কিন্তু এখন ইউটিউবে পাওয়া যায় সব জায়গায়, কোনো সমস্যা নয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তোমরা যে অ্যাসাইনমেন্ট করতেছো এটা কিন্তু মূল্যায়ন করা হবে। এটা স্বাভাবিক এমনি ক্লাসের হোমওয়ার্ক না, এটা সরকার কর্তৃক দিয়ে আর কি, কোভিড-19-এর কারণে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে সেটা, এবং এটার ভিত্তিতে তোমার মূল্যায়ন হবে। মূল্যায়নের ক্ষেত্রে তোমরা জানো যে 4টি গ্রেডিং সিস্টেম আছে। 4টি গ্রেডিং সিস্টেমে যেমন হচ্ছে 1 নম্বরে হচ্ছে অতি উত্তম। যাদের অ্যাসাইনমেন্টটা সবচেয়ে ভালো মানের হবে সে অতি উত্তম গ্রেড পাবে। তারপরে যার মানটা একটু কমে আসবে এবং এর আলাদা অনেক নিয়মকানুন আছে, সেটা হবে উত্তম। তারপরে হচ্ছে এরপরে নিম্ন গ্রেড হচ্ছে ভালো, তার সর্বশেষ হচ্ছে অগ্রগতি প্রয়োজন। অতএব তোমরা যে অ্যাসাইনমেন্টটা করতেছো, অ্যাসাইনমেন্ট যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে করতে পারো, আমি অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে, শুধু অ্যাসাইনমেন্ট করলে হবে না, অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে হবে সেটিও আমি এখানে তোমাদের দেখাবো। তা আশা করি আমার ভিডিওটি তোমরা দেখলে অবশ্যই তোমাদের গ্রেডটা অতি উত্তম গ্রেড হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাবে। Dear students, especially of class 8, today our topic is English grammar and composition for class 8. Title হচ্ছে Changing Sentence, Unit 7. তোমাদের যে অ্যাসাইনমেন্টটা যেভাবে লিখতে হবে তাহলে এখানে দেওয়া আছে। এখান থেকে তোমাদের লেখা শুরু। তোমাদের লিখতে হবে অ্যাসাইনমেন্টটি যেভাবে লিখবে সেটা হলো তোমাদের প্রথমত লিখতে হবে টাইটেল লিখতে হবে চেঞ্জিং সেন্টেন্সেস, তারপর লিখতে হবে ইউনিট 7, তারপর এটা দেওয়া আছে এক্সারসাইজ অ্যাট পেজ নং 143, এটাও তুমি লিখবা। তারপরে কোশ্চেন যেটা দেওয়া আছে, এইখানে 143 পৃষ্ঠার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটাও তুমি লিখবা। কোশ্চেনটা হচ্ছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে আর কি। এটা এক্সারসাইজ দেওয়া আছে। এখানে 12টা এক্সারসাইজ দেওয়া আছে, মূলত 12টা না, এখানে 10টা এক্সারসাইজ দেওয়া আছে। এই 10টা এক্সারসাইজ এখানে আনসারগুলো আমি তোমাদেরকে বুঝাই দেবো, খুব সহজে তোমরা সহজে করতে পারবে এবং বুঝতে পারবে কি। তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ান অ্যাসার্টিভ এক্সারসাইজ যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট সাইট। তোমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমত অক্সিলারি ভার্ব বসাতে হয়। 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব বসার পর যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, তাহলে এখানে সংক্ষিপ্ত নট হয়, অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত নট বসে। এরপর হচ্ছে
আর যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। এরপরে সাবজেক্ট থেকে শুরু করে বাকি অংশগুলো বসবে সবশেষে ইন্টারোগেটিভ নোট অফ ইন্টারোগেশন অথবা কোশ্চেন মার্ক বসবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের 1 নম্বরটা হবে কি, এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজটা সামনে চলে আসবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে সংক্ষিপ্ত নট বসবে, তাহলে ওয়াজেন্ট হওয়ার পরে এখন ইট, তারপরে বসবে ইট, সেন্টেন্সের শুরু থেকে সাবজেক্ট হচ্ছে ইট বসবে। আর ওয়াজটা আমরা সামনে নিয়ে আসছি, এরপরে বাকি অংশ যেটা এ গ্রেট সাইট, তাহলে ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট, বাকি অংশ লিখে শেষে কোশ্চেন মার্ক দিলেই তোমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি সহজেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 2, অ্যাসার্টিভ হচ্ছে নো ওয়ান ক্যান টলারেট দিস। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ নো ওয়ানের ক্ষেত্রে নো ওয়ান নোবডি থাকলে, নো ওয়ান নোবডি নান থাকলে তোমরা জানো যে সেক্ষেত্রে হু বসে আর কি, আর বাকি অংশ বসালেই শেষে কোশ্চেন মার্ক বসালেই সেন্টেন্সটা হয়ে যায়। তাহলে নো ওয়ানের পরিবর্তে বসবে হু, তারপরে হচ্ছে ক্যান টলারেট দিস শেষে কোশ্চেন মার্কের জন্য, তাহলে নো ওয়ান ক্যান টলারেট দিস, এটা হবে হু ক্যান টলারেট দিস। কোশ্চেন নাম্বার 3, অ্যাসার্টিভ নোবডি স্যালুটস দ্য সেটিং সান। নোবডি তোমরা জানো যে নোবডি থাকলে হু বসে, নোবডির পরিবর্তে হু বসবে, তারপরে স্যালুটস দ্য সেটিং সান বসানো হবে, সেটা কোশ্চেন মার্ক বসলে এটাও ইন্টারোগেটিভ হয়ে যাবে। এরপর নাম্বার 4, অ্যাসার্টিভটা হচ্ছে যে গালিভার কুড হিয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট। এখানে অক্সিলারি ভার্ব সামনে বসাতে হবে, অক্সিলারি ভার্ব এখানে কুড সেন্টেন্সটি অ্যাসার্টিভ, এবং তাহলে কুডেন্ট বসবে। তারপর সাবজেক্ট হচ্ছে গালিভার থেকে শুরু করে বাকি অংশ বসবে। কুড তো একবার ব্যবহার করেছি, দ্বিতীয়বার বসবে না, তাহলে কুডেন্ট গালিভার, তারপরে হিয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট, শেষে কোশ্চেন মার্ক বসালে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে গেল। পরে অ্যাসার্টিভ সেন্টেন্স নাম্বার 5 হচ্ছে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তোমরা জানো এখানে অক্সিলারি ভার্ব আছে, ইন্টারোগেটিভ সবগুলো আমরা করতেছি। ইজটা সামনে চলে আসবে, সংক্ষিপ্ত নট বসবে কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নেই। তারপরে ইট থেকে শুরু করে বাকি অংশ বসবে ইট, তারপরে ইজেন্ট ইট ইউজলেস, তারপরে টু ক্রাই, দেখে বাকি অংশগুলো সব লিখে শেষে কোশ্চেন মার্ক করবে। নাম্বার 6, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। এখানেও তোমাদের ইজ আছে, অক্সিলারি ভার্ব এসেছে, ইজটা সামনে চলে আসবে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, এখানে নট নেই, নট বসবে, সংক্ষিপ্ত নট বসবে, ইজেন্ট বসলো। তারপরে দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন, অর্থাৎ বাকি অংশগুলো সব বসবে। তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 7, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। এখানে তোমরা জানো যে এভরিবডি থাকলে এর পরিবর্তে হু, এভরিবডি থাকলেও হু বসে, তবে পার্থক্য হলো যে এভরিবডি থাকলে এরপরে যে অক্সিলারি ভার্বটা আসছে সেটা বলবে এবং অক্সিলারি ভার্বের পরে নট বসে দেবে, কারণ এভরিবডি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে আর কি, তুমি এরকম জানো। তবে এক্ষেত্রে এভরিবডির ক্ষেত্রে যে নেগেটিভটা হবে সেটা হলো যে অক্সিলারি ভার্বের পরে নট বসবে আর কি। তাহলে এভরিবডি পরিবর্তে বসলে হু হ্যাজ, তারপরে হ্যাজের পরে নট, হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। এখানে হচ্ছে এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন, এখানে হবে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। এভরিবডি তো বসলো, হু বসলো, হ্যাজের পরে নট বসলো আর কি, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। এরপর আছে কোশ্চেন নাম্বার 8, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। এটা দুইভাবে করা যায়, হ্যাজটা সামনে অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ আছে, হ্যাজটা সামনে দিয়ে এর সাথে সংক্ষিপ্ত নট দিয়ে আমরা করতে পারি, যেমন হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং, অথবা এখানে ডাজ, আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারি, ডাজের সাথে সংযুক্ত ডাজেন্ট, তারপরে হি থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে লিখবো। তবে এই ডাজেন্ট হি হ্যাভ এখানে বসবে, ডাজেন্ট হি হ্যাভ বসবে, হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। এরপর আছে কোশ্চেন নাম্বার 9, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে টোল্ড আছে, পাস্ট লিমিট টেন্স। পাস্ট লিমিট থেকে তোমরা জানো যে ডিড বসে এবং সেন্টেন্সটা নো বা নট না থাকার কারণে ডিডেন্ট বসবে, তারপরে আই টোল্ড পাস্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম বসবে, টেল বসবে, কারণ ডিড আমরা পাস্ট ফর্ম বসাই দিচ্ছি, এখন টোল্ড আবার পাস্ট ফর্ম, দুইটা পাস্ট ফর্ম বসবে না, এটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তারপরে হিম থেকে শুরু, হিম টু প্র্যাকটিস
রেগুলারলি এবং শেষে প্রথম চিহ্ন বসালে এটাও হয়ে যাবে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 অ্যাসার্টিভ ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজটা সামনে চলে আসবে, সেন্টেন্সটাতে নট নেই এবং নট যোগ হবে। তারপরে ভার্চু ইটস ওন রিওয়ার্ড বাক্য অংশ লিখে শেষে কোয়েশ্চেন নাম্বার বসলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, নাও হোমওয়ার্ক ফর ইউ। হোমওয়ার্ক হচ্ছে যে রাইট অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাবাউট চেঞ্জিং সেন্টেন্স ইউনিট 7 যে চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া আছে এগুলো তোমরা করবে অন ইউর ওন ওয়ার্ড, তোমার নিজের মতো করে এগুলো তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আশা করি তোমাদেরকে ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি এই ভিডিওটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে অনেক হেল্প হবে আর কি। এবং পরবর্তীতে আমি যে তোমাদের প্যারাগ্রাফটা দেওয়া আছে, প্যারাগ্রাফটা কীভাবে লিখবা, প্যারাগ্রাফ সম্পর্কে প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে কোশ্চেনও দেওয়া আছে। এই প্যারাগ্রাফটি তোমরা কীভাবে লিখবে সেই ব্যাপারে তোমার একটা আমি ভিডিও দেবো, ইউটিউবে দেবো আর কি। ডিজিটাল অনলাইন ক্লাসে তোমরা এটা পাবে, তাই তোমরা ডিজিটাল অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে লাইক দেবে এবং ভালো ভালো কমেন্টস করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও এটা শেয়ার করে দেবে আর কি। এবং যার মতো করে নিজের মতো করে সুন্দর করে তোমরা অ্যাসাইনমেন্ট করবে যাতে তোমরা গ্রেডিংয়ের ক্ষেত্রে উত্তম গ্রেডটা পাও আর কি। এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে পরবর্তী যে তোমাদের প্যারাগ্রাফের অ্যাসাইনমেন্টটি আছে সেখানে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।